জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে মওদুদী সাহেবের ত্রুটিপূর্ণ বক্তব্য। তিনি বলেছেন, রাসূলে খুদা কে সিওয়া কিসি ইনসান কো মেয়ারে হক না বানায়ে। আল্লাহর রাসূল ছাড়া অন্য কোনো মানুষকে সত্যের মাপকাঠি বানাবে না। অথচ মওদুদী সাহেবকে মেয়ারে হক সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, তাদের মতে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি অর্থ হলো সেই বস্তু যার সাথে সঙ্গতি রক্ষা করা হক বা সঠিক হয় এবং যার বিপরীত হওয়া বাতেল ও অসত্য। এ অর্থে তো শুধু আল্লাহর কিতাব ও রাসূল করিমের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি হলো সত্যের মাপকাঠি। সাহাবীগণ মাপকাঠি নন, বরং তারা হলেন কিতাব ও সুন্নতের পূর্ণ অনুসারী। মওদুদী সাহেবের উপরোক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন হয় যে, সাহাবায়ে কেরাম যেহেতু তার স্বীয় স্বীকারোক্তি অনুযায়ী হলেন কোরআন ও হাদিসের পূর্ণ অনুসারী, এমত অবস্থায় কি তাদের অনুসরণ করা কোরআন হাদিসের অনুসরণ হবে না? মওদুদী সাহেবের যাচাই অনুযায়ী সাহাবায়ে কেরাম সবই হলেন হকের উপরে প্রতিষ্ঠিত। তাহলে কি তাদের বিপরীত মত নাহক বা অসত্য হবে না? অতএব তার এ বক্তব্যে প্রমাণিত হয় যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ও অনুসরণযোগ্য। তাদের অনুসরণের মাধ্যমেই বাস্তবায়িত হতে পারে কোরআন ও হাদিসের অনুসরণ, এবং তাদের বিপরীত মত পোষণ করা হলে নাহক বা অসত্য হবে। অতঃপর মওদুদী সাহেব সাহাবায়ে কেরামের ইজমা সম্পর্কে বলেন, তাদের ইজমা বা সর্বসম্মত সিদ্ধান্তকে আমরা হুজ্জত বা শরীয়তের প্রামাণ্য দলিল রূপে এজন্য মেনে নিতে থাকি যে কোরআন ও হাদিসের সামান্যতম বিরোধমূলক বিষয়েও তাদের ঐকমত্য হয়ে যাওয়া আমাদের মতে অসম্ভব। মৌলানা মওদুদীর এরূপ জবাব দেওয়া উচিত ছিল, রাসূলে খুদা और ইজমায়ে সাহাবা কে সিওয়া কিসি ইনসান কো মেয়ার হক না বানায়ে। অর্থাৎ আল্লাহর রাসূল এবং ইজমায়ে সাহাবা ব্যতীত অন্য কোনো মানুষকে সত্যের মাপকাঠি বানাবে না।